মানুষের চোখের পানি দুর্বলতার চিহ্ন এমন কথা আমরা অনেক সময় শুনি, কিন্তু সত্যটা কি সত্যি এমন? অনেক মানুষ আছে যারা খুব অল্পতেই কেঁদে ফেলে। কেউ একটু কষ্টের কথা বললে, কেউ অন্যের দুঃখ দেখলে, আবার কেউ ছোট্ট অপমানেও চোখের পানি আটকে রাখতে পারে না। সমাজে এমন মানুষদের অনেক সময় দুর্বল বলে মনে করা হয়, কেউ কেউ তাদের নিয়ে হাসাহাসিও করে। কিন্তু আপনি কি জানেন, যারা অল্পতেই কেঁদে ফেলে তারা আসলে খুব বিশেষ ধরনের মানুষ হতে পারে। তাদের মন সাধারণ মানুষের মতো নয়, বরং অনেক বেশি সংবেদনশীল, গভীর এবং মানবিক। মনোবিজ্ঞানীরা বলেন, চোখের পানি শুধু দুঃখের প্রকাশ নয়, এটি মানুষের ভেতরের অনুভূতির শক্তিশালী ভাষা। অনেক সময় কান্না মানে হচ্ছে হৃদয়ের গভীরে জমে থাকা অনুভূতিগুলো বের হয়ে আসা। তাই যারা অল্পতেই কেঁদে ফেলে তারা হয়তো এমন কিছু গুণের অধিকারী যেগুলো সবাই বুঝতে পারে না। আজকের এই ভিডিওতে আমরা জানব, যারা অল্পতেই কেঁদে ফেলে তারা আসলে কোন 5 ধরনের মানুষ হয়ে থাকে। প্রতিটি ধরনের মানুষের ভেতরে লুকিয়ে থাকে বিশেষ কিছু গুণ, চিন্তা ও অনুভূতি, যা তাদেরকে অন্যদের থেকে আলাদা করে তোলে। এই বিষয়গুলো জানলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন এবং নিজের জীবন বা আশেপাশের মানুষদের নতুনভাবে বুঝতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের দিকে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যা আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিতে পারে। আর যদি আপনি মানুষের মন, অনুভূতি এবং জীবনের গভীর সত্য সম্পর্কে জানতে ভালোবাসেন, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। কমেন্টে লিখে জানান আপনি কি অল্পতেই কেঁদে ফেলেন। আর ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে। আর যদি এখনও আমাদের চ্যানেল এসএফআইআর মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ এই চ্যানেলে আমরা নিয়মিত এমন সব অনুপ্রেরণামূলক এবং জীবন বদলে দেওয়া ভিডিও নিয়ে আসি যা আপনার চিন্তা ও মনকে শক্তিশালী করে তুলবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও এবং জেনে নেওয়া যাক, যারা অল্পতেই কেঁদে ফেলে তারা আসলে কোন 5 ধরনের মানুষ হয়ে থাকে। অত্যন্ত সংবেদনশীল হৃদয়ের মানুষ। যারা অল্পতেই কেঁদে ফেলে তাদের প্রথম বৈশিষ্ট্য হল তারা অত্যন্ত সংবেদনশীল হৃদয়ের মানুষ। এই ধরনের মানুষদের মন অন্যদের তুলনায় অনেক বেশি নরম এবং অনুভূতিপ্রবণ হয়ে থাকে। তারা খুব সহজেই অন্যের দুঃখ বুঝতে পারে। অন্যের কষ্ট তাদের নিজের কষ্টের মতো মনে হয়। ধরুন, আপনি কোনো দরিদ্র মানুষের কষ্ট দেখলেন বা কোনো অসহায় মানুষের গল্প শুনলেন। অনেকেই হয়তো সেটা দেখে কিছুক্ষণ দুঃখ পায়, তারপর ভুলে যায়। কিন্তু সংবেদনশীল হৃদয়ের মানুষরা সেই ঘটনাকে সহজে ভুলতে পারে না। তাদের মনে সেই কষ্ট দীর্ঘ সময় ধরে থেকে যায় এবং অনেক সময় সেই অনুভূতির চাপেই তাদের চোখে পানি চলে আসে। এই ধরনের মানুষরা সাধারণত খুব দয়ালু ও মানবিক হয়। তারা কাউকে কষ্ট দিতে পারে না এবং অন্যের কষ্ট দেখলে নিজের অজান্তেই আবেগপ্রবণ হয়ে পড়ে। মনোবিজ্ঞানের ভাষায় এই ধরনের মানুষদের হাইলি সেন্সিটিভ পারসন বলা হয়। তাদের মস্তিষ্ক অনুভূতিগুলোকে খুব গভীরভাবে গ্রহণ করে, তাই ছোট্ট একটি ঘটনা বা কথা তাদের হৃদয়ে বড় প্রভাব ফেলে। অনেক সময় এই সংবেদনশীলতা তাদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, কারণ পৃথিবী সবসময় কোমল নয়। কিন্তু একই সঙ্গে এই সংবেদনশীলতাই তাদেরকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলে। তারা মানুষের প্রতি সহানুভূতিশীল হয়, অন্যদের সাহায্য করতে ভালোবাসে এবং সম্পর্ককে খুব মূল্য দেয়। তাই যদি আপনি এমন কাউকে দেখেন যে অল্পতেই কেঁদে ফেলে, তাকে দুর্বল ভাববেন না। হতে পারে সে এমন একজন মানুষ যার হৃদয় খুবই পরিষ্কার এবং মানবিক। 2 নম্বর ব্যক্তি, গভীরভাবে অনুভব করতে পারে এমন মানুষ। যারা অল্পতেই কেঁদে ফেলে তাদের দ্বিতীয় ধরনের মানুষ হলো তারা, যারা গভীরভাবে অনুভব করতে পারে এমন মানুষ। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা শুধু ঘটনাকে দেখে, কিন্তু খুব কম মানুষ আছে যারা সেই ঘটনার ভেতরের অনুভূতিকে উপলব্ধি করতে পারে। যারা অল্পতেই কেঁদে ফেলে তারা সাধারণত এমন মানুষই হয়। তাদের মন শুধু চোখে দেখা বিষয়টুকু গ্রহণ করে না, বরং তারা সেই ঘটনার পেছনের কষ্ট, ভালোবাসা, ভয় কিংবা আনন্দকে গভীরভাবে অনুভব করে। এই কারণেই তারা অনেক সময় ছোট ছোট ঘটনাতেও আবেগপ্রবণ হয়ে পড়ে। ধরুন, কেউ তার জীবনের কষ্টের গল্প বলছে। অনেক মানুষ হয়তো শুধু শুনবে এবং কিছুক্ষণ পরে ভুলে যাবে, কিন্তু যে মানুষ গভীরভাবে অনুভব করতে পারে সে শুধু গল্পটি শোনে না, বরং মনে মনে সেই কষ্টকে নিজের জীবনের সাথে মিলিয়ে দেখে। তখন তার মনে হয়, যদি আমি তার জায়গায় থাকতাম তাহলে কতটা কষ্ট পেতাম। এই চিন্তা থেকেই অনেক সময় তার চোখে পানি চলে আসে। আবার অনেক সময় সুখের মুহূর্তেও এই ধরনের মানুষ কেঁদে ফেলে।
যেমন কেউ অনেক কষ্ট করে জীবনে সফল হয়েছে, কেউ দীর্ঘদিন পরে তার পরিবারের সাথে দেখা করেছে, কিংবা কোনো মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরেছে। এই ধরনের দৃশ্য অনেকের চোখে শুধু সাধারণ দৃশ্য হলেও গভীরভাবে অনুভব করা মানুষের জন্য এটি খুব আবেগঘন হয়ে ওঠে, কারণ তারা সেই মুহূর্তের ভালোবাসা ও আনন্দকে গভীরভাবে উপলব্ধি করতে পারে। মনোবিজ্ঞানীরা বলেন, যারা খুব সহজে কেঁদে ফেলে তারা সাধারণত আবেগগতভাবে খুব সমৃদ্ধ মানুষ হয়। তাদের ভেতরে অনুভূতির শক্তি অনেক বেশি থাকে। তারা শুধু নিজের আবেগই নয়, অন্যের আবেগও বুঝতে পারে। তাই তারা সহজেই মানুষের সাথে মানসিকভাবে সংযোগ তৈরি করতে পারে। এই ধরনের মানুষরা সাধারণত ভালো বন্ধু, ভালো জীবনসঙ্গী এবং ভালো অভিভাবক হয়, কারণ তারা অন্যের অনুভূতিকে গুরুত্ব দেয় এবং কাউকে কষ্ট দিতে চায় না। অনেক সময় সমাজে এই ধরনের মানুষদের দুর্বল বলা হয়, কিন্তু বাস্তবে তারা দুর্বল নয়, বরং তাদের ভেতরের আবেগের শক্তি এতটাই বেশি যে তা কখনো কখনো চোখের পানির মাধ্যমে প্রকাশ পায়। মনে রাখতে হবে, যে মানুষ অনুভব করতে পারে না সে কখনো সত্যিকারের মানবিক হতে পারে না, কিন্তু যে মানুষ গভীরভাবে অনুভব করতে পারে সে জীবনের সৌন্দর্য ও কষ্ট দুটোকেই উপলব্ধি করতে পারে। তাই যদি আপনি এমন একজন হন যে অল্পতেই কেঁদে ফেলেন, তাহলে নিজেকে দুর্বল ভাববেন না, বরং বুঝে নিন আপনার হৃদয়ে জীবনের অনুভূতিগুলোকে অন্যদের চেয়ে অনেক গভীরভাবে উপলব্ধি করতে পারে। ৩ নম্বর ব্যক্তি সত্যিকারের সহানুভূতিশীল মানুষ। যারা অল্পতেই কেঁদে ফেলে তাদের তৃতীয় ধরনের মানুষ হল সত্যিকারের সহানুভূতিশীল মানুষ। সহানুভূতি এমন একটি গুণ যা সবাই দাবি করলেও বাস্তবে খুব কম মানুষের মধ্যে সত্যিকারেরভাবে দেখা যায়। সহানুভূতি মানে শুধু কারো কষ্ট দেখে খারাপ লাগছে বলা নয়, বরং সহানুভূতি মানে হচ্ছে অন্যের কষ্টকে নিজের কষ্টের মতো অনুভব করা। যারা অল্পতেই কেঁদে ফেলে তারা সাধারণত এই সহানুভূতির গুণে ভরপুর থাকে। তারা যখন কোনো অসহায় মানুষকে দেখে, কোনো দরিদ্র মানুষের দুঃখের গল্প শোনে অথবা কোনো অন্যায়ের ঘটনা দেখে, তখন তাদের হৃদয় গভীরভাবে নাড়া খায়। অনেক সময় সেই অনুভূতি এতটাই তীব্র হয় যে তাদের চোখের পানি ধরে রাখা কঠিন হয়ে যায়। ধরুন আপনি রাস্তায় দেখলেন একটি ছোট শিশু ক্ষুধার্ত অবস্থায় বসে আছে। অনেক মানুষ হয়তো সেই দৃশ্য দেখে একটু দুঃখ পাবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়বে। কিন্তু একজন সহানুভূতিশীল মানুষ সেই দৃশ্য সহজে ভুলতে পারে না। তার মনে বারবার প্রশ্ন জাগে, কেন এই শিশুটির জীবনে এত কষ্ট? আমি কি তাকে কোনোভাবে সাহায্য করতে পারি? এই চিন্তাগুলো তার মনে গভীর প্রভাব ফেলে এবং অনেক সময় সেই অনুভূতি থেকেই চোখের পানি চলে আসে। এই ধরনের মানুষরা সমাজের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ পৃথিবীতে যদি সহানুভূতিশীল মানুষ না থাকত তাহলে কেউ কারো কষ্ট বুঝত না। মানুষের প্রতি ভালোবাসা, সাহায্য করার ইচ্ছা এবং মানবিকতা, এই সব গুণ সহানুভূতি থেকেই জন্ম নেয়। ইতিহাসে আমরা যেসব মহান মানুষদের দেখি যারা মানবতার জন্য কাজ করেছেন, তাদের অধিকাংশের মধ্যেই গভীর সহানুভূতির গুণ ছিল। তারা মানুষের কষ্ট দেখে চুপ করে থাকতে পারেননি। তাই যারা অল্পতেই কেঁদে ফেলেন তারা অনেক সময় এমন মানুষ হয় যাদের হৃদয়ে অন্যের জন্যে সত্যিকারের মমতা থাকে। তারা মানুষের সুখে আনন্দ পায় এবং মানুষের দুঃখে কষ্ট পায়। তাদের কাছে সম্পর্ক, ভালোবাসা এবং মানবিকতা খুব গুরুত্বপূর্ণ। যদিও অনেক সময় মানুষ তাদের আবেগ নিয়ে হাসাহাসি করে বা বলে যে তারা খুব দুর্বল, কিন্তু বাস্তবে এই সহানুভূতিশীল মানুষরাই পৃথিবীকে আরও সুন্দর ও মানবিক করে তোলে। তাই যদি আপনি এমন একজন হন যে অল্পতেই কেঁদে ফেলেন, তাহলে মনে রাখবেন আপনার হৃদয়ের এই সহানুভূতির গুণই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। কারণ পৃথিবীতে শক্ত মানুষ অনেক আছে, কিন্তু সত্যিকারের সহানুভূতিশীল মানুষ খুব কমই পাওয়া যায়। হৃদয় খুব পরিষ্কার ও সৎ মানুষ যারা অল্পতেই কেঁদে ফেলে তাদের চতুর্থ ধরনের মানুষ হল তারা সাধারণত খুব পরিষ্কার হৃদয়ের এবং সৎ স্বভাবের মানুষ হয়। এই ধরনের মানুষদের মন জটিল নয়, তারা ভেতরে যেমন থাকে বাইরে ঠিক তেমনই প্রকাশ পায়। তাদের মনে কোনো ধরনের প্রতারণা, কপটতা বা মিথ্যা অভিনয় থাকে না। এই কারণেই তাদের অনুভূতিগুলো খুব সহজেই চোখের পানির মাধ্যমে প্রকাশ হয়ে যায়। অনেক সময় আমরা এমন মানুষ দেখি যারা বাইরে থেকে খুব শক্ত, খুব দৃঢ় এবং কোনো কষ্টই যেন তাদের স্পর্শ করতে পারে না, কিন্তু বাস্তবে অনেক সময় সেই মানুষগুলো নিজের অনুভূতিকে লুকিয়ে রাখে। তারা কান্না আটকিয়ে রাখে, নিজের কষ্ট কাউকে দেখাতে চায় না। কিন্তু যারা হৃদয় পরিষ্কার এবং সৎ মানুষ তারা এমন অভিনয় করতে পারে না। তাদের মন যেমন অনুভব করে তেমনই তা প্রকাশ হয়ে যায়।
এই কারণেই তারা অল্পতেই কেঁদে ফেলে। এই কান্না আসলে দুর্বলতার প্রকাশ নয়, বরং এটি তাদের হৃদয় স্বচ্ছতার প্রকাশ। কারণ একজন মানুষ যখন ভেতরে কোনো ভান রাখে না, তখন তার আবেগও স্বাভাবিকভাবে প্রকাশ পায়। এই ধরনের মানুষরা সাধারণত সম্পর্কের ব্যাপারে খুবই আন্তরিক হয়। তারা কাউকে ভালোবাসলে সত্যিকারের ভালোবাসে, কাউকে বিশ্বাস করলে সম্পূর্ণ বিশ্বাস করে। তাই যখন সেই সম্পর্কের মধ্যে কোনো কষ্ট, অবহেলা বা ভুল বোঝাবুঝি তৈরি হয়, তখন তাদের হৃদয় খুব সহজেই আঘাত পায়। সেই আঘাতের অনুভূতি অনেক সময় তাদের চোখের পানির মাধ্যমে প্রকাশ পায়। এছাড়া এই ধরনের মানুষরা অন্যকে কষ্ট দিতে খুব ভয় পায়। তারা সবসময় চেষ্টা করে যেন তাদের কথা বা আচরণে কেউ কষ্ট না পায়। কিন্তু পৃথিবী সবসময় এমন মানুষদের সাথে নরম আচরণ করে না। অনেক সময় তাদের সরলতা ও সততার সুযোগ নেওয়া হয়। তখন সেই কষ্ট তাদের মনে গভীরভাবে আঘাত করে। তবুও তারা নিজের স্বভাব পরিবর্তন করতে পারে না, কারণ তাদের হৃদয় স্বভাবতই সৎ ও পরিষ্কার। সমাজে অনেক সময় এই ধরনের মানুষদের দুর্বল বলা হয়, কিন্তু সত্যটা হলো সৎ থাকা এবং হৃদয় পরিষ্কার রাখা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। অনেকেই শক্ত হওয়ার অভিনয় করতে পারে, কিন্তু সবাই সত্যিকারের সৎ হতে পারে না। তাই যারা অল্পতেই কেঁদে ফেলে তারা অনেক সময় এমন মানুষ হয় যাদের হৃদয়ে কোনো কপটতা নেই। তারা যেমন অনুভব করে তেমনই প্রকাশ করে। এই স্বচ্ছতা এবং সততাই তাদের সবচেয়ে বড় শক্তি। কারণ একজন মানুষের চরিত্রের আসল সৌন্দর্য তার হৃদয়ের ভেতরেই লুকিয়ে থাকে। তাই যদি আপনি এমন কাউকে দেখেন যে খুব সহজেই কেঁদে ফেলে, তাহলে তাকে দুর্বল ভাবার আগে একবার ভাবুন, হয়তো সে এমন একজন মানুষ যার হৃদয় সত্যিই খুব পরিষ্কার এবং সৎ। 5 নম্বর ব্যক্তি, ভেতরে অনেক কষ্ট জমে থাকা মানুষ। যারা অল্পতেই কেঁদে ফেলে তাদের পঞ্চম ধরনের মানুষ হলো তারা এমন মানুষ যাদের ভেতরে অনেক কষ্ট জমে থাকে। জীবনের নানা অভিজ্ঞতা, হতাশা, অপূর্ণতা এবং দুঃখ অনেক সময় মানুষের মনে গভীর ছাপ ফেলে। সব মানুষ সেই কষ্টকে একইভাবে প্রকাশ করতে পারে না। কেউ নিজের কষ্ট চেপে রাখে, কেউ রাগের মাধ্যমে প্রকাশ করে, আবার কেউ নীরবে সহ্য করে যায়। কিন্তু কিছু মানুষ আছে যারা নিজের ভেতরের কষ্টকে দীর্ঘদিন ধরে ধরে রাখে, এবং সেই কষ্ট যখন সামান্য কোনো ঘটনায় স্পর্শ পায় তখন তা চোখের পানির মাধ্যমে বের হয়ে আসে। এই ধরনের মানুষদের জীবন অনেক সময় সহজ হয় না। হয়তো তারা ছোটবেলা থেকে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, হয়তো তারা জীবনে অনেকবার অবহেলা, ব্যর্থতা বা ভাঙা সম্পর্কের কষ্ট পেয়েছে। সেই সব অভিজ্ঞতা তাদের হৃদয়ে গভীরভাবে জমে থাকে। তাই যখন জীবনে কোনো ছোট দুঃখের ঘটনা ঘটে তখন সেই পুরনো কষ্টগুলিও আবার মনে পড়ে যায়। তখন মনে হয় যেন সব কষ্ট একসাথে ফিরে এসেছে, আর সেই অনুভূতির চাপেই চোখের পানি চলে আসে। অনেক মানুষ বাইরে থেকে এই কান্নাকে খুব সাধারণভাবে দেখে এবং ভাবে এত ছোট কারণে কেউ কাঁদে কেন, কিন্তু তারা বুঝতে পারে না যে সেই কান্নার পেছনে শুধু একটি ঘটনার কষ্ট নয়, বরং অনেক দিনের জমে থাকা অনুভূতি কাজ করছে। অনেক সময় যারা অল্পতেই কেঁদে ফেলে তারা খুব বেশি ভাবনা চিন্তা করে। তারা জীবনের প্রতিটি ঘটনা নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং নিজের ভুল বা ব্যর্থতা নিয়েও অনেক বেশি ভাবতে থাকে। এই অতিরিক্ত ভাবনা তাদের মনকে আরও সংবেদনশীল করে তোলে। তাই সামান্য ঘটনাও তাদের মনে বড় প্রভাব ফেলে। কিন্তু এই ধরনের মানুষদের একটি বড় গুণও রয়েছে, তারা সাধারণত অন্যের কষ্ট খুব ভালোভাবে বুঝতে পারে, কারণ তারা নিজেরাই জীবনে কষ্টের স্বাদ পেয়েছে। তাই যখন তারা অন্য কাউকে কষ্ট পেতে দেখে তখন তাদের মনে সত্যিকারের সহানুভূতি জাগে। এই কারণেই অনেক সময় তারা অন্যদের সাহায্য করতে এগিয়ে আসে। তাদের চোখের পানি শুধু নিজের কষ্টের জন্য নয়, অনেক সময় অন্যের কষ্টের জন্যও ঝরে। তাই যারা অল্পতেই কেঁদে ফেলে তাদের নিয়ে হাসাহাসি করা বা তাদের দুর্বল ভাবা ঠিক নয়, কারণ অনেক সময় সেই কান্নার পিছনে লুকিয়ে থাকে একটি দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, কষ্ট এবং গভীর অনুভূতি। বরং এই ধরনের মানুষদের বোঝার চেষ্টা করা উচিত এবং তাদের পাশে দাঁড়ানো উচিত। কারণ একজন মানুষের হৃদয়ে জমে থাকা কষ্ট যদি কেউ বুঝতে পারে তাহলে সেই মানুষটির জীবন অনেকটা সহজ হয়ে যায়। তাই যদি আপনি এমন একজন হন যে অল্পতেই কেঁদে ফেলেন, তাহলে নিজেকে দুর্বল ভাববেন না, বরং মনে রাখবেন আপনার হৃদয়ে অনেক গভীর অনুভূতি রয়েছে এবং সেই অনুভূতি আপনাকে একজন সত্যিকারের মানবিক মানুষ করে তোলে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললাম। যারা অল্পতেই কেঁদে ফেলে তারা আসলে কেমন ধরনের মানুষ হয়ে থাকে। অনেক সময় আমরা সমাজে এমন মানুষদের দুর্বল মনে করি, তাদের নিয়ে হাসাহাসি করি কিংবা বলি তারা খুব আবেগপ্রবণ। কিন্তু বাস্তবতা হলো মানুষের চোখের পানি সবসময় দুর্বলতার চিহ্ন নয়।
অনেক সময় এটি মানুষের হৃদয়ের গভীর অনুভূতির প্রকাশ। আজ আমরা দেখলাম যারা অল্পতেই কেঁদে ফেলে তারা সাধারণত সংবেদনশীল হৃদয়ের মানুষ হয়। তারা গভীরভাবে অনুভব করতে পারে, তারা সহানুভূতিশীল, তাদের হৃদয় পরিষ্কার ও সৎ, এবং অনেক সময় তাদের ভেতরে জীবনের অনেক কষ্ট জমে থাকে। এই গুণগুলো আসলে একজন মানুষকে আরও মানবিক করে তোলে, কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা কখনো কান্না প্রকাশ করে না, কিন্তু তার মানে এই নয় যে তারা শক্তিশালী। অনেক সময় সত্যিকারের শক্ত মানুষ সেই ব্যক্তি যে নিজের অনুভূতিকে লুকিয়ে রাখে না, বরং তা স্বাভাবিকভাবে প্রকাশ করতে পারে। কান্না মানুষের একটি স্বাভাবিক অনুভূতি। এটি আমাদের মনের চাপ কমায়, আমাদের হৃদয়ের ভার হালকা করে এবং আমাদেরকে নতুনভাবে শক্তি দেয়। তাই যদি আপনি এমন একজন হন যে অল্পতেই কেঁদে ফেলেন, তাহলে নিজেকে দুর্বল ভাববেন না, বরং মনে রাখবেন আপনার হৃদয় খুব জীবন্ত, আপনার অনুভূতি খুব গভীর, আর আপনার ভেতরে মানবিকতা অনেক বেশি। এই পৃথিবীতে এমন মানুষই সবচেয়ে বেশি প্রয়োজন, যারা অন্যের কষ্ট বুঝতে পারে, অন্যের দুঃখে কষ্ট পায় এবং মানুষের প্রতি ভালোবাসা অনুভব করে। কারণ মানবিকতা ছাড়া পৃথিবী কখনো সুন্দর হতে পারে না। আবার যদি আপনার আশেপাশে এমন কেউ থাকে যে খুব সহজেই কেঁদে ফেলে, তাহলে তাকে দুর্বল ভেবে দূরে সরিয়ে দেবেন না, বরং তার অনুভূতিকে সম্মান করুন, তাকে বোঝার চেষ্টা করুন এবং তার পাশে দাঁড়ান। কারণ এমন মানুষদের হৃদয় খুব নরম হয় এবং তারা সামান্য ভালোবাসা ও সম্মান পেলে অনেক বেশি শক্ত হয়ে উঠতে পারে। মনে রাখবেন, কখনো কখনো চোখের পানিই মানুষের হৃদয়ের সবচেয়ে সত্য কথা বলে দেয়। তাই কারো কান্নাকে ছোট করে দেখবেন না, বরং চেষ্টা করুন সেই কান্নার পেছনের গল্পটি বোঝার। হয়তো সেই গল্পের ভেতরেই লুকিয়ে আছে জীবনের অনেক বড় সত্য। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লাগে এবং আপনি মনে করেন এই কথাগুলো অন্যদেরও জানা দরকার, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার একটি লাইক আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। আর কমেন্টে অবশ্যই লিখে জানান আপনি কি অল্পতেই কেঁদে ফেলেন, নাকি আপনার আশেপাশে এমন কেউ আছে যে খুব সহজেই কেঁদে ফেলে। আপনার মতামত আমরা জানতে চাই। আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু, পরিবার এবং প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে এবং মানুষের অনুভূতিকে নতুনভাবে বুঝতে পারে। আর যদি আপনি এখনও আমাদের চ্যানেল এসএফআইআর মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। কারণ এই চ্যানেলে আমরা নিয়মিত এমন সব অনুপ্রেরণামূলক, শিক্ষামূলক এবং জীবন বদলে দেওয়া ভিডিও নিয়ে আসি, যা আপনার চিন্তাভাবনাকে আরও শক্তিশালী করবে এবং জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিকে ইতিবাচক করে তুলবে। আপনার সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাই আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আবার দেখা হবে নতুন একটি অনুপ্রেরণামূলক ভিডিওতে।